টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে দেশের ৭টি জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলা এখন বন্যার পানিতে ভাসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৪ জন এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। সরকারি হিসেবে এই মুহূর্তে ২,৬৭,০০০-এর বেশি পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০,২২,০০০। দুর্গতদের জন্য খোলা হয়েছে ১,১৩১টি আশ্রয়কেন্দ্র, যেখানে আশ্রয় নিচ্ছেন ৪৪,০০০-এরও বেশি মানুষ। রেকর্ড বৃষ্টিপাতের চিত্র তুলে ধরে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলে গত এক সপ্তাহেই ১,১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবারই সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টি হয়। পরবর্তীতে এই বন্যা পরিস্থিতি মৌলভীবাজার ও হবিগঞ্জেও ছড়িয়ে পড়ে। টানা বৃষ্টির এই দুর্যোগ কেড়ে নিয়েছে তাজা দুটির প্রাণ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মোহাম্মদ আশিক ও মোহাম্মদ মিরাজ নামের দুই শিশুর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী এই ৫টি নদীর পানি ৭টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আসার কথা হলো, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে শঙ্কার বিষয়, ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে সাময়িক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ২,৬৫০ মেট্রিক টন চাল ও ১,৪৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে এখনও কাটেনি হাহাকার। বিভিন্ন এলাকার দুর্গত মানুষের অভিযোগ, বরাদ্দ দেওয়া হলেও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখনও কোনো সরকারি সহায়তা পায়নি। ফাল্গুনী আহমেদ, নিউজ ডেস্ক, আমিয়াল টিভি।